আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোশাররফ হোসেন, সৌদি আরব প্রবাসী। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কোন ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। যারা সৌদি আরবে নতুন আসতে চাইতেছেন, আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সৌদি আরবে কোন পেশা বা কোন কাজের উপরে বা কোন বিষয় নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই ধারণা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। তো বন্ধুরা, আপনারা অনেকে দেশে আছেন যারা সৌদি আরবে নতুন করে আসতে চাচ্ছেন, কিন্তু আপনারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন যে কোন কাজের উপরে আসবেন বা কোন ভিসা নিয়ে আসবেন। এইভাবে আরও অনেক বিষয় নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন, যার কারণে আপনারা সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারতেছেন না। তো আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি পরামর্শ এবং খুব সুন্দর একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে আপনি সুন্দর একটি ধারণা পাবেন এবং ভালো একটি আইডিয়া পাবেন। তো বর্তমানে সৌদি আরবের সবচাইতে পপুলার এবং সবচাইতে যেটাতে ইনকাম বেশি হয় সেটা হচ্ছে ফুড ডেলিভারি। আপনার যদি কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে তাহলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। বর্তমানে ফুড ডেলিভারিতে মোটামুটি ভালো একটা ইনকাম করা যায় অন্য অন্য সব কাজ থেকে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, যারা নতুন করে দেশ থেকে সৌদি আরব আসতে চাচ্ছেন, আপনারা যদি সম্ভব হয় তাহলে ফুড ডেলিভারি কাজে আপনারা আসতে পারেন। এই কাজটি আপনি দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে গাড়ি দিয়ে আর একটা হচ্ছে মোটর সাইকেল দিয়ে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে গাড়ি দিয়ে কাজ করলে গাড়ির লাইসেন্স থাকতে হবে এবং মোটর সাইকেল দিয়ে কাজ করলে মোটর সাইকেলের লাইসেন্স থাকতে হবে। এই যে আপনারা যে মোটর সাইকেলগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ রাইডারদের মোটর সাইকেল। এই মোটর সাইকেলগুলো দিয়ে রাইডাররা ফুড ডেলিভারি কাজ করে থাকে। আপনারা দেখতেছেন ওইদিকে আরও মোটর সাইকেল আছে, এদিকে যে হাঙ্গার টুইউ, তারপরে দেখেন অনেক মোটর সাইকেল আছে এদিকে, এই যে টুই মোটরসাইকেল। তারপর ওই দিকটা আপনি দেখতেছেন একটা হাঙ্গারের গাড়ি আছে, যারা গাড়ি দিয়ে কাজ করে এটা হচ্ছে তাদের গাড়ি। এইভাবে আপনিও মোটরসাইকেল অথবা গাড়ি দিয়ে কাজ করতে পারবেন। আর এগুলা করতে হলে অবশ্যই আপনাকে কোনো কোম্পানির মাধ্যমে করতে হবে। এখন হয়তো বা অনেকে বলবেন যে ফুড ডেলিভারি কোম্পানির ভিসা আছে কিনা। এখনো পর্যন্ত কোনো ফুড ডেলিভারি কোম্পানির ভিসা আপাতত নাই। সম্ভবত আগে জাহাজ কোম্পানির ভিসা ছিল, এখন সম্ভবত নাই। তো এখন যদি আপনি এই কাজগুলো করতে চান কিন্তু আপনি ভিসা পাইতেছেন না, কিভাবে আসবেন? এক্ষেত্রে আপনারা যেটাকে আমরা ফ্রি ভিসা বলি বা আমালাইদি ভিসা বলি, ওই ভিসা নিয়ে এসে আপনি এই কোম্পানিগুলোতে কফালা হয়ে যেতে পারবেন। আর এই কোম্পানিতে যদি ভিসা নাও থাকে কিন্তু তারা এখন শত শত লোক কফালা নিচ্ছে। তো এক্ষেত্রে অবশ্যই আমি আবারও বলতেছি, আপনার লাইসেন্স থাকতে হবে। গাড়ি দিয়ে কাজ করলে গাড়ির লাইসেন্স থাকতে হবে, মোটর সাইকেল দিয়ে কাজ করলে মোটর সাইকেলের লাইসেন্স থাকতে হবে। আর সেটা সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে লাইসেন্স আপনাকে বানিয়ে নিতে হবে, সেটা কোনো কোম্পানি দায়িত্ব নেবে না। আর বাকি যত খরচ, মনে করেন আপনি গাড়ি দিয়ে কাজ করবেন, কোম্পানি গাড়ি দিবে। যদি আপনি মোটর সাইকেল দিয়ে কাজ করেন, কোম্পানি মোটর সাইকেল দিবে। তো এখানে বিভিন্ন কোম্পানি আছে, এক এক কোম্পানির সিস্টেম এক এক রকম। ঘোরাফেরা কিন্তু সব কোম্পানির 19-20 এতটুকু ডিফারেন্স, 16-20 ডিফারেন্স নাই, 19-20 ডিফারেন্স। কোনো কোম্পানিতে 420টা তলব টার্গেট, কোনো কোম্পানিতে 450টা টার্গেট। এটা আমি মাসে হিসাব বলতেছি। কোনো কোম্পানিতে 400টা টার্গেট এরকম বেতন। কোনো কোম্পানিতে 4,000 রিয়াল, কোনো কোম্পানিতে 5,000 রিয়াল, কোনো কোম্পানিতে 3500 রিয়াল, এরকম সিস্টেম। ঠিক আছে, সেটা আপনার আসার পর আপনারা বুঝতে পারবেন। তো যারা নতুন করে আসতে চাচ্ছেন আমি তাদেরকেও বলবো, এই মুহূর্তে যদি আপনি সৌদি আরবে আসতে চাচ্ছেন তাহলে আপনার জন্য সবচাইতে বেস্ট, সবচাইতে উত্তম হবে ফুড ডেলিভারি কাজে আসার। এটা সবচেয়ে ভালো। বর্তমানে ফুড ডেলিভারি করে কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করা যাচ্ছে। আমি নিজেও কিন্তু অলরেডি ফুড ডেলিভারি কাজ করতেছি, ফুড ডেলিভারি কোম্পানিতে আমি কফালা হয়ে গাড়ি দিয়ে কাজ করতেছি। তো এখন যারা ভিসা চাচ্ছেন তারা যদি ইচ্ছা করেন, আপনারা ফ্রি ভিসা নিয়ে 3 মাসের বা 6 মাসের আকামা নিয়ে যদি ঢুকেন অথবা 1 বছরের আকামা নিয়েও যদি আপনারা এখানে আসেন,
আসার পরে আপনি এই কোম্পানিগুলোতে কফরা হয়ে কাজ করতে পারবেন। আর অবশ্যই আপনারা সাবধান থাকবেন, খেয়াল রাখবেন যে এই ভিসাগুলো যাতে কখনো সাপ্লাই ভিসা না হয়। যদি সাপ্লাই ভিসা হয় তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ আমরা দেখছি ইদানিং অনেক লোক আছে যারা সাপ্লাইয়ের মাধ্যমে আসার পরে এই কোম্পানিগুলোতে কফার হয়েছে ঠিক, বা এই কোম্পানিতে কাজ করে ঠিকই, কিন্তু মাস শেষে তারা ঠিকমতো বেতন পায় না। কারণ তাদের বেতনটা ফুড ডেলিভারি কোম্পানি ঠিক দিয়ে দেয়, কিন্তু যে সাপ্লাই তাদের যে মালিক বা কোম্পানি ওরা ওই টাকাগুলো রেখে দেয়, 1-2 মাসের টাকা তারা আটকে রেখে দেয়, যার কারণে আমেলরা বালকেরা ঠিকমতো বেতন পায় না। তো অবশ্যই আপনি যদি ফ্রি ভিসা নিয়ে আসেন, সরাসরি কোম্পানির মাধ্যমে কোম্পানিতে কফালা হয়ে যান, দেখে শুনে আপনার মন মতো পছন্দ মতো যেটা আপনার ভালো হবে, যেই কোম্পানিটা আপনার কাছে সুবিধা মনে হবে, সব কিছু বিবেচনা কইরা এরকম দেখে একটা কোম্পানিতে আপনি কফালা হবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ঠিকমতো কাজ করতে পারবেন, মাস শেষে ঠিকমতো বেতন পেয়ে যাবেন। তো আপনাদের যদি এই কাজের জন্য বা এই ভিসার জন্য যত ধরনের হেল্প লাগে, পরামর্শ লাগে, যার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। আর যদি আপনাদের কারো ফ্রি ভিসা লাগে, ভিসা নিয়ে আসার পরে এই কোম্পানিতে কফালা হবেন, তাও আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই অবশ্যই আপনারা প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার আসবে, অনেক হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য ভাইয়েরা যাদের প্রয়োজন তারা যেন এই ভিডিওটা দেখতে পারে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি লম্বা করব না, আজকের জন্য এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।